গত 54 বছরে সম্পদকে লুণ্ঠন করে বিদেশি বেনিয়াদের মতো লুটপাট আর স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এই গণভোটে হ্যাঁর পক্ষে রায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের একটি বিজয়। এই ইস্তেহারে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোটি কোটি জনতার হৃদয়ের কথাগুলো সেখানে লিপিবদ্ধ করেছে। আমাদের দেশের যে সম্পদ রয়েছে, গত 54 বছরে সম্পদকে লুণ্ঠন করে বিদেশি বেনিয়াদের মতো লুটপাট আর স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এদেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। ব্যাংকগুলোকে লুটতরাজরা লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যারা লুটপাটের সাথে সহযোগী ছিল, ঋণ খেলাপি যারা ছিল, এমন 43 জনকে যারা 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি করেছে, এই ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়ে আবার নব্য ফ্যাসিবাদের জন্ম দেওয়ার পায়তারা করছে। যারা ঋণ খেলাপিদের নমিনেশন দিয়েছে তারা এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রিকনস্ট্রাকশন করতে পারবে, শয়তানেও তা বিশ্বাস করে না। এরা বিগত 10 বছরে যখন ক্ষমতায় ছিল তখন মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি তারা রাখে নাই। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা সুদ মুক্ত ঋণ মৌকুব করে দেয়া হবে, তারা কথা রাখে নাই। তারা বলেছিল স্বাস্থ্য বীমা করে দেয়া হবে, কথা রাখে নাই। তারা বেকার ভাতার কথা বলেছিল, কথা রাখে নাই। তারা কৃষকদের ন্যায্য মূল্যে সার দেওয়ার কথা ছিল, কথা রাখে নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছিল, তারা কথা রাখে নাই। তারা ঘোষিত বেঈমান, তারা কথা দিয়ে যে কথা রাখে না, এ জাতি তার প্রমাণ পেয়েছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক বাংলাদেশের সূচনা করার জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ আর মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের একটি বিজয়। হ্যাঁ এর পক্ষে রায় দিলে আর কোন সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। স্বৈরাচার তৈরির পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ইচ্ছা মতো কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এখানে আর কেউ জোর দখল করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত হবে। জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র তার হবে। জনগণকে নিয়ে এই আমাদের একতাবদ্ধ স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব।